হাতটা সরান না, জুম থাকতে থাকে। তোমাদের উদ্যোগ তোমাদেরকে এবারে কিছু দাবি দেওয়ার একটা কাগজ আমার কাছে দিয়েছে, ওটা আমি দেখব। এত সুন্দর দেখে পাশের বিল্ডিং থেকে ফাইজলামি করে, এত সুন্দর দেখে ফুটপাতে ফাইজলামি করে, তার সুন্দরটা একটু কমায় ফেলো, সুন্দরটা একটু কমায় ফেলো। আর যদি কোনো পুলিশের ভরসা করবে না, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কাউকে দরকার নাই, তোমরাই বার হয়ে যাবে রাস্তায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ওরে ধরে জুতা পিটা করবা। তোমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকো, তাহলে কোনো সমস্যাই সমাধান হবে না। আমি জানি না আমার প্রশাসন বারবার বলার পরেও কেন এটা দেখছেন না। এই কাজটা হচ্ছে পুলিশের, আমাদের সংসদ সদস্য না, আমাদের মেয়রের না। বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ প্রশাসকের এসপি সাহেবের। আমি তাকে অনুরোধ করলাম সাংবাদিকদের মাইলের মাধ্যমে, এই যে বাচ্চাদের কষ্ট, এই যে বাচ্চাদের দুঃখ, এর থেকে আপনি তাদেরকে উদ্ধার করেন, উদ্ধার করেন। এর থেকে আপনি যদি উদ্ধার না করেন, তাহলে আমরা আপনার এগেনস্টে কথা বলবো। কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না, আর নারায়ণগঞ্জে একটা এসপি অফিস থাকবে, নারায়ণগঞ্জে একটা থানা থাকবে, এটা বোধহয় হতে পারে না। আমরা প্রয়োজনে সব বাচ্চাদেরকে, অন্য অন্য স্কুলের বাচ্চাদেরকে নিয়েও এই নিরাপত্তার জন্য আমরা দাঁড়াবো। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আমাদের বাচ্চারা যেন কোনো অবস্থায় অসুবিধা না পড়ে। খালি আমি তোমাদের সহযোগিতা চাই। পাশে একটা জেনারেটর আছে, যেই ব্যবসায়ী ওই জেনারেটর চালান, আগামী 7 দিনের ভিতরে যদি ওটা ক্যানোপি জেনারেটর না লাগান, তাহলে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ওই জেনারেটরটা বন্ধ করে দেওয়া হবে।